আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি একেবারে প্র্যাকটিক্যাল তুলে ধরার চেষ্টা করব, যেন আপনাদের উপকার হয়। সাধারণত ভিডিওগুলো সিপিইউ রিভলিং নিয়ে দেখেন, কিন্তু আজকের এই ভিডিওটি সিপিইউ রিভলিং না, চার্জিংয়ের কোনো রেসপন্স নেই। আজকের এই ভিডিওটি অন্যরকম, কারণ এই ফোনটি অন্য একজন টেকনিশিয়ান দেখেছে, ফাইনালি এটি ঠিক হয়নি জন্য আবার আমার কাছে পাঠিয়েছে। কোনো এক সময় হয়তো ২-১ বছর আগে এই ফোনটি আমি রিপেয়ার করেছিলাম, যে কারণে উনি পুনরায় আবার আমার কাছে পাঠিয়েছে। তো আমি বলব যে কাজগুলো আমি করি, সেই কাজগুলো অন্য কোথাও দেখিয়ে নষ্ট হয়ে গেলে সেটি আর আমার কাছে দিবেন না। এটি অনুরোধ সবার কাছে। কারণ আপনারা যদি আমাকে মূল্যায়ন করেন, তাহলে অবশ্যই সেই ফোনটি কোনো প্রবলেম হলে আমার সাথে কনট্যাক্ট করে আমাকেই দিবেন। ঠিক আছে? কারণ ফোনগুলো যখন খারাপ হয়ে যায়, ঠিক হয় না, তখন আপনারা অনেকে আমার কাছে দেন। তো এই বিষয়গুলো ভালো লাগে না। যাই হোক, আমি ফোনটি দেখাচ্ছি, ফোনের কি কন্ডিশন, এবং ফোনটি দেখতে পাচ্ছি যে চার্জিংয়ে তো ননসেন্স ছিলই। এবার ডিসি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে রিডিং দেখি। ডিসি পাওয়ার সাপ্লাইয়ের রিডিং একদম ননসেন্স, মানে কোনো রিডিংই ওঠে না। তো মনে হচ্ছে এই ফোনটি শর্ট রয়েছে। আর মাদারবোর্ডটি আসার পড়া বা এরকম কোনো আঘাত লাগছিল। নেটওয়ার্ক সেকশনটি টিনটি একটু বাঁকা আছে, এবং পাওয়ার সেকশনের যে আইসি দুটো, এগুলো হয়তো কাজ করা, এবং র্যাম সিপিইউ এগুলো তো কাজ করা থাকবেই। ঠিক আছে? এগুলো খুব কমন বিষয়। সবাই জানে যে সিপিইউ রিভলভ করলে এই ফোনগুলো হয়ে যায়। সেজন্য নরমালি সবাই সিপিইউ রিভলভ করে। তো অ্যাকচুয়ালি আমি প্রথমে স্টোরেজ আইসিটি খুলে নেই এবং সিপিইউটিও খুলে নিয়েছি। আর সিপিইউর নিচে বলগুলো একদম দলা পাকিয়েছিল। যা হোক, সেটা রিপেয়ার করতে হবে। মাদারবোর্ডের বলগুলোর সমস্যা রয়েছে, এবং স্টোরেজ আইসি সম্পূর্ণ ওকে রয়েছে, এবং সেটির সফটওয়্যারগুলো ঠিক রয়েছে। আর এই আইসিটি ওকে না থাকলে কাজটি সামনের দিকে আগানো যাবে না। কারণ আইসিগুলো যদি ভালো না থাকে, তাহলে তো আর কাজ করার কি আছে। তো আমি শুরুতে বলেছিলাম এই ফোনটি কিন্তু চার্জিংয়ে ননসেন্স, এবং ডিসি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমেও কিন্তু ননসেন্স, মানে কোনো পালস নিচ্ছে না, রিডিং উঠছে না। যে কারণে আমি শর্ট চেক করে নিচ্ছি। কারণ এ ধরনের আসার পড়া বা এই ফোনগুলোতে যদি ননসেন্স থাকে, আপনারা নরমালি যে কোনো ফোনের ক্ষেত্রে আপনারা কিন্তু লাইনগুলো চেক করে নিতে পারেন। দেখুন, এখানে অলরেডি আমি একটি শর্ট পেলাম। এই কয়েলগুলো চেক করাতে আমি একটি লো জিআর পেয়েছি। এখানে দেখুন, একেবারে লো জিআর। এই লো জিআরটি আমি চেক করে নেব। বর্ণিয়র মাধ্যমে আমি দেখে নিলাম এটি হচ্ছে বিওবি লাইন, আর এই লাইনের এক প্রান্ত, দুটি প্রান্তই কিন্তু কয়েল হয়ে আবার পাওয়ার আইসির ভিতরে প্রবেশ করেছে। তো এখানে কোনো ক্যাপাসিটর নেই যে অন্য কোথাও শর্ট হয়েছে। সো ফাইনালি আমি এটি, যে আইসিটি রয়েছে, আইসিটি রিমুভ করব, এবং শর্ট রিমুভ হলে আমি এখানে আইসিটি চেঞ্জ করে দেব। কারণ দেখুন, অনেক জিনিস আছে যেগুলো আইসি শর্ট হয়ে গেলে সেগুলো কিন্তু হিট দিয়ে বা রিভলভ করে আইসি কিন্তু শর্ট ভালো হয় না। অনেকে আছে যে শর্ট আইসিকে রিভলভ করে মনে করেন যে ভালো হয়ে যাবে, এরকম খুব কম, বা হয় না বললেই চলে। আইসিগুলো চেঞ্জ করতে হয়। তো আমি ফাইনালি আইসিটি রিমুভ করলাম, এবং আইসির নিচে দুটি বল কিন্তু আমি দেখতে পেলাম যে ডিসকানেক্ট হয়েছে। কারণ এর একটি কারণ হচ্ছে যে ফোনটি আসার পড়েছিল। আসার পড়ার কারণে এই ধরনের আইসির ভিতরে ইন্টারনালি ফ্র্যাকচার হয়ে যায়, অনেক সময় ক্র্যাক হয়ে যায়, বাইরে থেকেও দেখা যায় যে ভাঙা। তো যাই হোক, এখন দেখুন কয়েলের মধ্যে কোনো জিআর বা কোনো শর্ট নেই। তো কয়েলের যে লাইনটি, এই লাইনের এপাশ ওপাশ দুই পাশেই কিন্তু শর্ট ছিল। আর সবগুলো কয়েল মোটামুটি ভালো জিআর ছিল, কিন্তু এই কয়েলটি কিন্তু শর্ট দেখাচ্ছিল। আর এদিকে আমি কিন্তু সিপিইউ এবং স্টোরেজ সব কিন্তু খুলে নিয়েছি। তো এখানে শর্ট থাকার কোনো প্রশ্নই আসে না। তো আমি এখন এই আইসিটি চেঞ্জ করব। আমি আইসির যে মাদারবোর্ডের লাইনগুলো, সেগুলো কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আসার পড়া ফোনগুলোতে আইসির নিচের যে বলগুলো, লাইনগুলো, এগুলো কিন্তু মরিচা পড়ে ডিস্টার্ব হয়ে যায়। এগুলো কিন্তু পরিষ্কার করে ভালোভাবে ঘষে তারপর কিন্তু নতুন আইসি লাগাতে হয়। তো এবার আমি আইসিটি চেঞ্জ করব। তো দেখুন, এখানে ফ্রেশ একটি আইসি নতুন করে লাগিয়ে দিচ্ছি আমি। তো আইসিটি লাগানো হয়ে গেলে আমার এই ফোনটির জিআর চেক করব, এবং কি তারপর আমি ডিসি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে রিডিং চেক করব। একেবারে মিনিমাম একটি রিডিং আসবে। রিডিং যদি আসে, তাহলে আমি স্টোরেজ, সিপিইউ এগুলো ইনস্টল করে ফোনটি অন করার চেষ্টা করব। তো ফাইনালি যদি কোনো ফোনের পাওয়ার সাপ্লাই শর্ট থাকে, আউটপুট লাইন শর্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু একদম লো জিআর অথবা আপনার রিডিং যেটি আসবে না, হয়তো সামান্য একটি মিলি অ্যাম্পিয়ার কনজিউম করতে পারে, সেটি খুবই সামান্য। কিন্তু এছাড়া আপনার নরমালি যে পাওয়ার কিক করলে যেটি আসার কথা, সেটি আসবে না। দেখুন, এখন নরমালি একেবারে খুব মিনিমাম ৪ ঘরের যে পাওয়ার সাপ্লাইগুলো, সেগুলোর ডানের ঘরে, মানে একদম লাস্টের ঘরে একটু পালস করছে। মানে হচ্ছে যে এটির একটি পালস চলে আসছে। আর এই পালসটা আরও ভালোভাবে বোঝা যাবে আমি যখন স্টোরেজ আইসিটি লাগাবো। দেখুন, স্টোরেজ আইসিটি আমি জাস্ট এমনি মাদারবোর্ড থেকে খুলে নিয়েছিলাম। খুলে নিয়ে বক্সে চেক করলাম। তো এখানে আসার পড়ার কারণে অনেক সময় দেখা যায় যে বলগুলো কিন্তু এই আইসিতে চলে আসে। অনেক সময় এরকম হয়। তো এটার ক্ষেত্রেও তাই হয়েছে।
যদিও সেগুলো কোনো প্রয়োজনীয় বল না, এনসি লাইনের অনেক বল অনেক সময় উঠে যায়। তো আমি সরাসরি কোনো রিভল করব না, আমি স্টোরেজ আইসি রিভলের প্রয়োজন নেই মনে হচ্ছে। আমি এটি সরাসরি ইনস্টল করব এবং কি এটি করার পরে আমার পালসটি কিন্তু আরেকটু বেড়ে যাবে। আমার পালসটি কিন্তু 2 ঘরে চলে আসবে। 4 ডিজিটের পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে লাস্টের যে 2 ঘর, এই 2 ঘরে 20 থেকে 30, 40, 50 পর্যন্ত আসতে পারে। এটি পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার এর উপরে কিন্তু এই রিডিংটি কম বেশি হতে পারে এবং ফোনের যে পাওয়ার আইসি বা ফোনের কনজিউমিং সিস্টেম সেগুলোর উপরে কিন্তু একটু কম বেশি হতে পারে। তো ধরুন 6150 আইসি, 7150 আইসি, 8150 আইসি এরকম আইসির যে সিরিজ রয়েছে, এই আইসির সিরিজের উপরে কিন্তু রিডিং কম বেশি হতে পারে। তো খুব বেশি কম বেশি হয় না। তো যা হোক আমি রিডিং চেক করে নিয়েছি, অলরেডি 30-40 এরকম এসেছে। তো আমি খুব আশা করছি যে সিপিইউটি ভালো থাকলে আমার ফোনটি কিন্তু রান করবে। আমি সিপিইউ ইনস্টল করব এখন, রিভল করে নিয়েছি। কিন্তু দেখুন এখানে সিপিইউ ইনস্টল করলে নিচের বলগুলো একদম দলা পাকিয়ে যাবে আবার, কারণ লাইনগুলো কিন্তু অলরেডি ঘষাঘষির কারণে শর্ট হয়ে একদম একত্রিত হয়ে আছে। তো এই ফোনটি এর আগেও রিপেয়ার করা হয়েছিল, গ্রিন কালারের যে ইউভি অ্যাপ্লাই করা হয়েছিল, দেখেছেন আপনারা হয়তো এখানে দেখতে পাচ্ছেন, এবং কি যে ইয়েলো কালারের যে ইউভি সেটিও কিন্তু অ্যাপ্লাই করা হয়েছিল। সাইডে কিন্তু ইয়েলো কালারের ইউভি অলরেডি দেখা যাচ্ছে। তার মানে এটি কয়েকবার রিপেয়ার করা হয়েছে। আমার হাতে একবার হয়েছে হয়তো। তো সব মিলিয়ে যে এই ফোনটিকে আবার আমি পুনরায় রিপেয়ার করার চেষ্টা করব এবং অনেকগুলো ইউভি অনেক জায়গায় কিন্তু ব্যবহার করতে হচ্ছে একটু একটু করে। তো ইউভি অ্যাপ্লাই করার একটি ধৈর্যের কাজ। তো সব মিলিয়ে মূল প্রবলেমটি ছিল এটির পাওয়ার সাপ্লাইতে। আর এই সিপিইউ স্টোরেজ এগুলো তো অলরেডি ঘাটাঘাটি করাই ছিল। এই কারণে এগুলো রিমুভ করেই কাজটি করা আমার সেফ মনে হয়েছে এবং কি নিখুঁতভাবে কাজটি করতে হলে এভাবেই করতে হবে, এটি আমার মনে হয়েছে। তো যাই হোক আমি এবার সিপিইউটি ইনস্টল করছি। সিপিইউ ইনস্টল করার পর আমি এই ফোনটির রিডিং চেক করব। আমার রিডিং যদি 20-র কাছাকাছি যায়, 20-র উপরে বা নিচে, তাহলে আমার ফোনটি কিন্তু রান হওয়ার পসিবিলিটি অনেক বেশি। তো যাই হোক আমি এবার ইনস্টল করছি, আইসিটি হালকা করে শেকিং করব, কারণ নিচের বলগুলোর অবস্থা খুব একটা ভালো না। অবশ্যই খুব ভালোভাবে এটি মনে রাখতে হবে। তো আমার আইসি ইনস্টল শেষ। আমি একটু ঠান্ডা করে নেব এবং কি ফোন ঠান্ডা হয়ে গেলে ডিসি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে চেক করব। দেখুন এবার আমি চেক করছি এবং 18-19 এরকম একটি রিডিং পেয়েছি। মনে হচ্ছে যে ফোনটি অন হওয়ার জন্য প্রস্তুত। তো দেখি এবার কি হয়। অনেক ধরনের ভিডিও কিন্তু আমরা অনেক সময় দেখি, কিন্তু প্র্যাকটিক্যাল কাজ কিন্তু এভাবেই করতে হয়, আর প্র্যাকটিক্যালি কাজ করে অন করতে হয়। দেখুন এই যে কাজ করলাম, অন হলো ফ্যানটি। আসলে অনেক চেষ্টা করেও অনেক সময় দেখা যায় কাজ হয় না, কিন্তু নিয়ম অনুযায়ী কাজ করলে হওয়ার চান্স থাকে যদি হওয়ার মতো থাকে। আর যেগুলো একেবারেই ড্যামেজ ফোন সেগুলো তো হবেই না, এগুলো কিছু করার নেই। তো প্র্যাকটিক্যালি কাজ করে কিভাবে একটি ফোনকে রান করতে হয় সেই ভিডিওগুলো কিন্তু সরাসরি এভাবে হয়তো অ্যাভেলেবেল পাবেন না। আমি শেয়ার করার চেষ্টা করছি আপনাদের, কারণ সিপিইউ রিভলের কাজ আমি অনেক দেখিয়েছি। এবার একটু ব্যতিক্রম কিছু দেখুন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে এবং সবার সাথে শেয়ার করে রাখবেন। ভিডিওর রিচ ভালো হলে হয়তো ভিডিওগুলো ঘন ঘন এবং কি বেশি বেশি ভিডিও আমি আপলোড করব এবং বিভিন্ন সলিউশন নিয়ে ভিডিও আপলোড করা হবে।